ডিসেম্বরে যেহেতু নির্বাচনের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কথা হচ্ছে, আপনারাও আশ্বস্ত হয়েছেন এবছর নির্বাচন হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের বিষয়ে আপনাদের মানে রাজনৈতিক দল হিসেবে আপনাদের মতামত কি? উনারা কি নির্বাচনে অংশ নিতে কোনো ধরনের পারবে কিনা বা তাদের অবস্থাটা কি হতে এই পারে? পারা না পারাটা তো নির্ভর করছে পুরোপুরিভাবে জনগণের উপরে। এক, দুই নম্বর হচ্ছে যে এই প্রশ্নটা এসছে কেন? কারণ ফ্যাসিবাদ বিরোধী ভূমিকার জন্য। আওয়ামী লীগ যেহেতু একটা ফ্যাসিবাদী শক্তি, গণহত্যা করেছে, হত্যার সঙ্গে জড়িত, লুণ্ঠনের সঙ্গে জড়িত, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, সুতরাং তা এইটার বিচার তো হতেই হবে। এটা আপনার প্রত্যেকটা ব্যক্তির বিচার হতে হবে। এরপরে তারা দল হিসেবে যোগ দিতে পারবে কি পারবে না, এটা আপনার সিদ্ধান্ত নেবে জনগণ। স্যার, আপনি স্পষ্ট করেছেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেবে। সেখানে বারবারই আপনাদেরকে অর্থাৎ আপনাকেও অনেক সময় বিরোধী পক্ষ বানিয়ে কথা বলা হয় যে আপনি পুনর্বাসন করছেন আওয়ামী লীগের বা বিএনপি করার চেষ্টা করছে, এই ধরনের এগুলো ব্যাখ্যাটা হচ্ছে এটা স্পষ্ট রেখেছেন স্যার। দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের কথাবার্তা বলাটা আমাদের দেশের রাজনীতি একটা আপনার কি বলবো, এটা একটা কালচারের অবস্থা হয়ে গেছে। দ্যাটস ব্যাড কালচার। এইভাবে কাউকে আপনার মেলাইন করা ব্যাড কালচার। এখানে যখন কথা উঠছে যে বিচারের প্রশ্ন, আওয়ামী লীগের গণহত্যা বা গুম খুন 16 বছরের যে নির্যাতনের অভিযোগে তাদের বিচারের কথা যখন আসছে, তখন তাকে দেশে ফেরানোর বিষয়ে সরকার কতটুকু উদ্যোগী হচ্ছে বা কতটুকু বা কত পার্সেন্ট বলা যায় যে ওনারা সত্যি কাজ করছেন, বা রাজনৈতিক দল হিসেবে আপনাদেরও দাবি কতটুকু থাকে? এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে ওনারা যারা হত্যার সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত, লুণ্ঠনের সঙ্গে জড়িত, তাদেরকে কাউকে যারা পেয়েছেন গ্রেফতার করেছে, যাদেরকে পায়নি তাদের বিরুদ্ধে আপনার ওয়ারেন্ট ইস্যু করেছে। কয়েকটা তো শুনলাম যে তার ইন্টারন্যাশনাল যে ইন্টারপোল আছে সেখানেও তারা চিঠি দিয়েছে। এমনকি শেখ হাসিনাকে ফেরতের জন্য ভারত সরকারকেও চিঠি দেওয়া হয়েছে। কাজ তো তারা করছেন। আপনারা কি ভারত সরকারকে কোনো আহ্বান জানাবেন তাকে ফিরে দেওয়ার ব্যাপারে আমরা রাজনৈতিক দল জানিয়েছি, হিসাবে? এর আগে তো আমরা অনেকবার জানিয়েছি বা আমাদের বক্তব্যে আমরা জানিয়েছি। যে টানাপোড়েন শুরু হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের আসলে অনেক নানা বিষয়ে, সীমান্তের কথা যদি বলি, সংখ্যালঘুদের বিষয়ে যদি কথা বলি, সব মিলিয়ে একটা অস্থিরতা তৈরি হচ্ছে দুইটি দেশের সম্পর্কের ক্ষেত্রে। সেখানে বিএনপির আসলে বিএনপিকে অনেক সময় বলা হয় যে ভারতের বন্ধু না, একটা পক্ষ এস্টাবলিশ করার চেষ্টা করে। আপনারা এখানে কি বলবেন স্যার? আমরা আমাদের ভারতের পলিসি সব সম্পর্কে খুব স্পষ্ট ধারণা। অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের ইন্টারন্যাশনাল যে পলিসি আর কি আপনার সেই ফরেন রিলেশন সম্পর্কে, সে সম্পর্কে আমাদের একটা বক্তব্য আছে সবসময় যে আমরা সকলের বন্ধু হতে চাই বা সকলেই আমাদের বন্ধু। আমরা কাউকে প্রভু হিসেবে মেনে নিতে চাই না। এটা তো আমাদের ওপেন ডিক্লারেশন আছে এবং সে ভারতের সঙ্গে একই সম্পর্ক আমাদের রক্ষা করব আমরা। ভারতের সাথে বিএনপির সম্পর্ক এখন কেমন? এখানে তো ধরেন সারাক্ষণ গত বছরগুলোতে সময়গুলোতে আমাদের বিরুদ্ধে ভারত থেকে বলা হচ্ছে আমরা ভারতের শত্রু, আমরা এই আপনার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হতে দিই না, বা ভারত যখন ক্ষমতায় ছিলাম ভালো করিনি। আবার এখন অনেকে বলছে যে আমরাই নাকি আপনার ভারতের মিত্র। আপনার মিডিয়াতে অনেকে বলে, সোশ্যাল মিডিয়াতে অনেকে আপনার মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা লড়াই করলাম 15 বছর ধরে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে, ভারতের ইন্টারফারেন্সের ব্যাপারে আমরা সংগ্রাম করেছি এবং ভিকটিমস আমরা হয়েছি সবচেয়ে বেশি। সেই ক্ষেত্রে আমাদেরকে যখন আপনার মূল্যায়ন করা হয় সেইভাবে, কতটুকু সঠিক সেটা আপনারা মূল্যায়ন করবেন। তবে একটা জিনিস আমরা খুব পরিষ্কার করি, ভারতের ভুলটা ভারতের। ভারত আজকে যে অবস্থায় বাংলাদেশ সম্পর্ক ক্ষেত্রে দাঁড়িয়েছে সম্পূর্ণ দায়ী ভারত। কারণ ভারত একটা মাত্র দলের উপর নির্ভর করেছিল এই দেশে তাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। আমরা বারবার তাদেরকে বলেছি যে একটা দলের উপর নির্ভর করে লাভ হবে না, তোমাকে এখানে জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, তাহলেই ভারতের সম্পর্কটা ভালো হবে। কিছু সমস্যা তো আছে, সেই সমস্যাগুলো অত্যন্ত জটিল সমস্যা না, এগুলো একটু আলোচনা করলে সমাধান করা সম্ভব। এবং সেটা বাংলাদেশের জীবন মরণের সমস্যা। 54টা অবনী নদীর পানি বাংলাদেশে আসে, সেখানে বাঁধ দিয়ে বিভিন্ন বাধা সৃষ্টি করে সেই পানিকে নিয়ন্ত্রণ করে ভারত। উজানের পানি আটকে দেয়, আমাদের দেয় না, তারপরে ছেড়ে দেয়, তখন বন্যা হয়। সীমান্তে আমাদের লোকজনকে গুলি করে হত্যা করা হয়, এটা পৃথিবীর কোথাও হয় বলে আমার জানা নাই। এই যে ব্যাপারগুলো, এরপরে আপনার আছে আপনার ট্রেড ইমব্যালেন্স আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যাগুলো তৈরি করা আছে, তারা অনেক বেশি সুবিধা নেয়, আমাদের সুবিধা দেয় না। এটা গতবারও দেখেছেন যে গত সরকার এই অবস্থা তৈরি করেছিল। এমনকি তারা ভারতকে বলেছিল যে একটা, যেটা আমরা কখনো শুনতে, স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধ বলেছে গত পররাষ্ট্রমন্ত্রী।
তো এই বিষয়গুলোই আপনার ভারতকে বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে। আর দায়িত্বটা ভারতের, যে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করা। কারণ এখনো শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দেওয়া, আওয়ামী লীগের নেতাদেরকে সেখানে আশ্রয় দেওয়া, যারা এগুলো হত্যা করে তাদেরকে আশ্রয় দেওয়া, এটা তো সুসম্পর্ক তৈরি করছে না। সুতরাং ভারতের উচিত হবে এই জিনিসকে বিবেচনা করে অবিলম্বে তাদেরকে বাংলাদেশের হাতে অর্পণ করা এবং তাদের বিচার ব্যবস্থা করা।